আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমার প্রথম ব্লগ। তো কোথায় যাব আজকে চলুন দেখি। ফাইনালি চলে আসলাম গারো পাহাড়ের পর্যটন পার্কে। এটা হচ্ছে গাবড়াখালীতে অবস্থিত। দেখুন আমার পিছনে সুন্দর ভিউ। তো চলুন আপনাদেরকে সুন্দর করে দেখাই সবকিছু। তো প্রথমে একটা টিকিট সংগ্রহ করে নিলাম। টিকিটের মূল্য ছিল 20 টাকা। তো চলুন প্রবেশ করি ভিতরে। এটা ছিল মূল গেট। মূল গেট থেকেই আমরা ভিতরে ঢুকতেই এরকম চোখে পড়বে। এই সাইডে আপনার হচ্ছে একটা টিলা আছে, ওর সামনেই আমাদের মেন পাহাড়গুলা দেখা যাচ্ছে। তো আমরা এদিকে যাচ্ছি। সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে যদি আপনি ঘুরতে চান তাহলে এই গাবড়াখালীতে আসতে হবে। সুন্দর লেক আছে সামনে, ওই সাইডটা দেখা যাচ্ছে পাহাড়গুলা, ওগুলো ইন্ডিয়ার হচ্ছে বর্ডার। তো আমরা এখন লেকটা পার হয়ে আমরা হাতের বাম সাইডে যে পাহাড়, সেই পাহাড়ে উঠবো। এটা হচ্ছে গারো পাহাড়ের প্রধান পাহাড়। এই পাহাড়টা অনেক উচ্চাই অবস্থিত। তো আমরা চলুন সিঁড়ি দিয়ে, এরকম সিঁড়ি আছে প্রত্যেকটা পাহাড়ে ওঠার জন্য, সিঁড়ি সুন্দর সুন্দর সিঁড়ি আছে, আপনারা আসলে দেখতে পারবেন। এবং সিঁড়ির উপরে বসার জন্য রেস্ট হাউস করা আছে, এখানে আপনার সুন্দর বসতে পারবেন। আজকে ছিল প্রচন্ড গরম, তো এখানে বসার মতো প্রশান্তি আর কোথাও পাই। গারো পাহাড়ের দুই চূড়ার মাঝখানে মানে জয়েন্টের ব্রিজ আর কি। তো এখানে আসলে আপনি সুন্দর সুন্দর ব্রিজ দেখতে পাবেন দুই পাহাড়ের মাঝখানে। আমি যেহেতু সিজনের সময় যাইনি, তো এখানে মানুষ ছিল কম, তারপরে অনেক মানুষ পাহাড়ের ভিতর দিয়ে ঘোরাঘুরি করতেছিল, দেখতেছিলাম। এবং এটা প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরা একটা পাহাড়। আপনারা আসলে আপনাদের মন প্রাণ অনেক ভালো হয়ে যাবে, প্রফুল্ল হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন পাহাড়ের সেই চূড়ায় অবস্থান করছি, এখান থেকে নিচের ভিউগুলো দেখতেছি। তো পাহাড় দেখতে দেখতে, যেহেতু আমরা দুপুরের দিকে চলে আসছি, তো পাহাড় দেখতে দেখতে আমাদের প্রচন্ড রকম ক্ষুধা লাগছিল। তো চলুন আমরা নিচের দিকে যাই এবং নিচে দেখি কোনো খাবারের দোকান আছে কিনা, বা দুপুরে খাওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা, চলুন দেখি। পাহাড় থেকে নামতে নামতে আপনাদের নিচের খাবারের দোকানগুলোতে চলে যাব। তো এটা হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় উঠছি। তো পাহাড় থেকে নেমেই আমরা গাবড়াখালীর মেইন গেটে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে আসছি। দেখুন অনেক ক্লান্ত হয়ে গেছি খাইতে খাইতে, মানে ঘুরতে ঘুরতে। তো যাই হোক, আমরা মোরগ পোলাও অর্ডার করছিলাম। তো এর স্বাদ কীরকম এবং কিভাবে পাবেন বা কোথায় খুঁজবেন সব বিস্তারিত বলবো ভিডিও শেষে। ডেসক্রিপশনে দেওয়া থাকবে বিস্তারিত। তো এখানে খাবারের মোটামুটি আছে অ্যাভারেজ লেভেলের স্বাদ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম। এখন আপনাদের সামনের ভিউগুলো দেখাবো। তো খাবারটা জোস ছিল, মোটামুটি খারাপ না। এক নজরে যদি আপনাকে গাবড়াখালী পর্যটন গারো পাহাড়টি যদি আপনি পরিচিত করতে চাই, তাহলে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন গেট, মেন প্রবেশ গেট আর কি, যেটা ময়মনসিংহ হালুয়াঘাট থেকে প্রবেশ করবেন। এখানে এখানে আছে খাবারের হোটেল। আর এখান থেকে ঠিক এদিকে চলে আসবেন, মেন দুটি পাহাড় হচ্ছে সামনে একটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন পাহাড়। ঠিক এর অপোজিটে আর একটা পাহাড় অবস্থিত, সেটা হচ্ছে এই পাহাড়। আর একটা পাহাড় আছে, এটা যদিও ক্যামেরাতে অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু আসলে অনেক উঁচু, দেখতে অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে খাবারের হোটেল আছে, এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে। এখানে কিছু লেকের ঠিক অপোজিটেই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এটা হচ্ছে ভারতে অবস্থিত। এটা হচ্ছে আসাম প্রদেশের সুন্দর একটা দৃশ্য। এখানে আপনার আসামের পাহাড়গুলো ঠিক দাঁড়িয়ে আছে আমাদের ঠিক অপোজিটে, আর সামনেই কাঁটাতারে বেড়া এবং নো ম্যানস ল্যান্ড। ওখানে যত ছোট ছোট পশু পাখি, গরু ছাগল যা দেখছেন, মানুষ, ওইগুলো সব ইন্ডিয়ান। এরা এখানে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। আর এই ধান ক্ষেতগুলো হচ্ছে বাংলাদেশের। তো এরকম নৈসর্গিক দৃশ্য আপনারা এখানে দেখতে পারবেন। তো যাই হোক, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। তো আমরা অনেক সুন্দর একটা সময় কাটাইলাম এখানে। তো আপনার ঢাকা থেকে কিভাবে আসবেন সেটা এখন বলতেছি। তো আপনার ঢাকা থেকে সরাসরি হালুয়াঘাটের বাসে করে হালুয়াঘাট নামবেন। হালুয়াঘাট থেকে একটা সিএনজি বা অটোতে আপনি গোবরাখালী বাজারে চলে আসবেন। গোবরাখালী বাজার থেকে খুব কাছেই, পায়ে হেঁটে আসতে পারবেন এখানে।